3 নাম্বার প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি? কোচা ড্যাশ কা হাই ওনেগাইশিমাস। কোচা মানে কি? যে রং চা। ওচা মানে হচ্ছে গ্রিন টি, একটু সবুজ, সবুজ যে চাটা হয়। জেফটির ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি চেনা খুবই ইম্পোর্টেন্ট, কোন জিনিসটা দেখতে কেমন। তো কোচা হচ্ছে কি? আমরা যেরকম রং চা খাই, সেই রং চায়ের মতো যে কালারটা ওইটাকে বলা হচ্ছে কোচা। তো এখানে আমরা শেষে একটা কা আছে, একটা প্রশ্নবোধক সাইনও আছে। বুঝতে পারতেছি কি? যে প্রশ্ন করতে চাচ্ছে কোনো, তাই না? এবং তাকে প্রশ্ন করছে, সে উত্তর দিচ্ছে কি? হাই ওনেগাইশিমাস। হ্যাঁ, প্লিজ দয়া করে দিন। তার মানে কি? হ্যাঁ সূচক, হ্যাঁ। তো এখানে অপশন আছে নুমু। নুমু আছে কি? যিশু ফর্মে। নুমুকা এরকম কিন্তু হয় না। নুমিমাস মানে কি? পান করা। নুমিমাসেন এটা তো নেগেটিভ অর্থ বুঝায়। বাট নুমিমাসেনকা দ্বারা কি বুঝায়? এখানে যদি আমরা নুমিমাস সেন বসাই, নুমিমাসেনকা দ্বারা কি? ইনভাইট করা বোঝায়। অর্থাৎ তাকে স্বাদ দিচ্ছেন আপনি, আমন্ত্রণ জানাচ্ছেন চা খাওয়ার জন্য, এমনটা বোঝায়। তো এখানে নুমিমাসও হতে পারে, নুমিমাসেনকাও হতে পারে। বাট এখানে সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে নুমিমাস, নুমিমাসকা। কেন? কারণ এখানে উত্তরের উপরে ডিপেন্ড করে। এখানে বলছে হাই ওনেগাইশিমাস। এখানে হচ্ছে কি? অনেকটা ধরেন আপনি চা নিয়ে রেডি আছেন যে আপনি কি চা খাবেন? আপনি ঢেলে দিবেন যদি হ্যাঁ বলে তাইলে। এরকম একটা সিচুয়েশন। অর্থাৎ এখানে আপনি তাকে ইনভাইট করতেছেন না, জাস্ট জিজ্ঞেস করতেছেন আপনি কি চা খাবেন, এমনটা। আর যদি আপনি ইনভাইট করতেছেন তাহলে হয়তো হাই ই দেস নে, ও হ্যাঁ আচ্ছা ভালো তো, চলো তাইলে খাই, এরকম টাইপের একটা কিছু হইতো। এখানে যেহেতু জাস্ট বলছে যে হ্যাঁ প্লিজ, তাই এই ক্ষেত্রে হবে কি? নুমিমাস, খোঁচা নুমিমাস্কা। তো খুবই কাছাকাছি, খুবই সহজ মনে হয়। বাট এই যে স্লাইট একটু ডিফারেন্স, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি আছে?